সপ্তম মাসে কি হয়? সপ্তম মাসে মায়েদেরকে সাতভক্ষণ দেওয়া হয়। এই সপ্তম মাসে মায়েরা যে খাবার আহার করে, সেবা করে, গরিবের সন্তানও তাহাই সেবা করে। তাই আজ প্রভাবতী দেবী আমার কি করলেন না, সাত্বিক আহারের সেবা নিলেন। প্রসাদ ভোজি সেটাকে বলা হয়, প্রসাদ। আমাদের আহার মা তিনটি, সাত্বিক, রাজসিক, তামসিক। প্রকৃত ভক্ত মানুষ, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব মানুষ, তারা তাদের জন্য সাত্বিক অর্থাৎ নিরামিষ আহার। রাজস্বিক রাজা মহারাজাদের জন্য মাগো রাজস্বিক আহার। আর তামসিক অশ্রুদৈত্য, তাহাদের জন্য তামসিক। তাই সাত্বিক আহারে মা প্রভাবতী দেবী সেবা করলে। সাত্বিক আহার সেবা করলে কি হয় আগে আমাদের জানতে হবে। শাস্ত্রে বলেন আয়ুষ্যত্র বলারব্ধ সুখ প্রীতি বিবর্ধনং রসাস্নিগ্ধা স্থিরাহিতা আহারা সাত্বিক দিয়া। আয়ুষ্যত্র অর্থাৎ সাত্বিক আহার সেবা করলে আমাদের আয়ু বর্ধিত হয়, আয়ু বাড়ে, পরমায়ু আমাদের বৃদ্ধি পায় মাগো। দেহে জরা ব্যাধি থাকে না, অন্তরে ভক্তি আসে। আর ভক্তি আনিতে গেলে মাগো সাত্বিক আহার সেবা বিনা হবে না। কেন? সাত্বিক আহার সেবা করলে আমাদের মন নির্মল হয়, শান্ত হয়। তাই সাত্বিক আহারের সেবা করলে। আর অষ্টম নবম মাসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে। কেন? এই অষ্টম নবম মাসে মারা যে কথা শ্রবণ করে, গর্ভের সন্তান সেই কথা শ্রবণ করে। আর শুনেছিলেন কে? অভিমন্যু। অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিল, মাতৃজঠরে যখন অভিমন্যু ছিল, তাহার মা কিন্তু হরিকথা, চক্রগৃহে প্রবেশের কথা শুনেছিলেন, গল্প শুনেছিলেন। অর্জুন যখন প্রবেশের কথা বলছিলেন, কিন্তু যখন চক্রগৃহ হইতে বেরোবার কথা বলছিলেন, গল্প করছিলেন, তখন মা আমার ঘুমিয়ে পড়েছিলেন। তাই অভিমন্যুকে সপ্তরথী ঘিরে নিধন করেছিল। তাই অষ্টম নবম মাসে মা যে কথা শ্রবণ করে, গর্ভের সন্তানও সেই কথা শ্রবণ করে। এবং 10 মাস 10 দিন শুভ দিনে শুভক্ষণে মা আমার একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আজ যখন মাগো সন্তান হয়েছে, এই সংবাদ পেয়ে পাড়া প্রতিবেশীগণ ছুটে এসছে। কেন না, সন্তান হয়েছে। একটি সন্তান হলে মাকে আগে উলুধ্বনি শঙ্খধ্বনি করা হতো আগে, আগেকার দিন। তাই আর সন্তানে যখন হয়েছে, আর পাড়া প্রতিবেশীগণ এসে সন্তানকে নিয়ে আনন্দ করছে। কেমন ভাবে তারা কি বলছে যে দিদি তোমার সন্তান দেখা আবার কৃষ্ণের মতন হয়েছে, যশোদানন্দনের মতন হয়েছে। এত সুন্দর রূপ, এত সুন্দর তাহার দেখতে, এত সুন্দর সেই সন্তানের দেখতে, আকাশে চাঁদ ফন্দে লুকাচ্ছে। কেন? সে তো ভগবানের দেওয়া দান, ভগবানের রূপ দিয়ে তাকে বর্ণনা করা হয়েছে। তাই দেখতে সুন্দর, এতই রূপ গন্ধ তাহার, এতই সুন্দর দেখতে, আকাশে চন্দ্র দিয়ে ফন্দ মুখ লুকাচ্ছে। তাই পাড়া দিদিরা এসে কি বলছে, ও দিদি তোমার সন্তান একেবারে কৃষ্ণের মতন হয়েছে। তাই তারা কি বলছে, যশোদানন্দনকে নিয়ে যেমন বৃন্দাবনবাসী আনন্দ করেছিলেন, আজ সেই ছোট্ট সন্তানকে নিয়ে পাড়া প্রতিবেশীগণ আনন্দ করছে। আর কি বলছে, ও দিদি এতদিনই তোমাদের কোনো সন্তান ছিল না বলে তোমার স্বামীকে আমরা গৃহে ভিক্ষা দিতাম না, তোমার স্বামীকে আমরা মন্দিরে পূজা করিতে দিতাম না,